শীতের সকালে আমাদের সবার সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ১ কাপ চা। তো আমিও সেই মতো চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের সব্বাইকে আমার তরফ থেকে শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আমি ভালো আছি আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। তো তোমরা কেমন আছো? অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু কোনো কাজ সেরে উঠতে পারিনি। কারণ আমি এতক্ষণ মেয়েকে কোলে নিয়ে বিছানার মধ্যেই বসেছিলাম। তোমাদের দাদাভাই একটু মাঠে যাবে সেজন্য আমাকে বলল যে, "তুমি চাটা আমাকে বানিয়ে দাও।" তো আমি সেইজন্য মেয়েকে একটু শুইয়ে দিয়ে এসেছি আর তারপর আমি এখন চা বানাতে চলে এসেছি। তো চাটা আমি বানিয়েছি বটে, কিন্তু চাটা আমি কিন্তু এখনও খেতে পারিনি। কারণ তোমাদের দাদাভাইকে চাটা করে দেওয়ার পরেই তোমার আমার প্রচুর সোনা আবার কিন্তু জেগে গেছিলো। সেজন্য আমি দেখলাম ওকে এখন ঘুম থেকে ওঠানোর থেকে তার থেকে ওকে শুইয়ে দিই। তো ওই জন্য আমি ওকে নিয়ে আবার বসেছিলাম। আর তারপরে আমি দেখো এখন ছাদে চলে এসেছি। আর প্রচুর সোনা তো অনেকক্ষণ আগে উঠে পড়েছে। এখন তো তোমার ঘড়িতে বাজে 10টার মতো। তো মেয়ে স্কুলে যাবে, কিন্তু ও স্কুলের ড্রেসটা আমার পরিষ্কার করা হয়নি। সেই যে ওর যেখানে জামা প্যান্ট ভরে রাখি একটা বালতির মধ্যে, আর সেটাকে খাটের তলায় ভরে রেখেছিলাম, আমার আর মনেও ছিল না। তো আজকে হঠাৎ মনে হলো না স্কুলের ড্রেসটা তো আমি পরিষ্কার করিনি। তো আরেকটা অন্য পড়ে গেছে আজকে। আর এখন আমি তোমার এদিকে ড্রেসটা পরিষ্কার করে দিয়েছি। আরও কিছু টুকিটাকি জিনিস ছিল সেগুলোর সাথে। তো এখন এগুলোকে মেলে দিই, কারণ রোদ নেই, তবু যতটুকু শুকাই। তো তারপরে দেখো মেয়ে স্কুলে গেছিলো, তারপরে স্কুল থেকে বাড়ি চলে এসছে। আর আজকে স্কুল হয়নি, সেই জন্য ওকে বললো, মা আমাকে একটু সাজিয়ে ভাত দেবে, থালা সাজিয়ে ভাত দেবে। আমি বললাম আমার অনেক কাজ আছে। ও নিজে নিজেই যতটুকু পেরেছে ততটুকু কি সুন্দরভাবে সাজিয়েছে। কেমন লাগলো এটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তারপরে খাওয়া দাওয়ার পর আমরা 3জন মিলে, মানে আমরা মা আর 2 মেয়ে মিলে বসেছিলাম এখন এখানটায়। আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে আমাদের বাড়ির চারিপাশটা কেমন। তো কি জানো তো, আমাদের না গ্রাম, আমার গ্রামটা ভালো লাগে, কিন্তু যখন মানে বাচ্চাদের স্কুলে বলো বা অন্যান্য কোনো বিষয় দিক থেকে যখন কোনো কিছু শেখানোর জন্য পাই না, তখন মনে হয় না শহর দিকটা কিন্তু সত্যি এর থেকে অনেকটা উন্নত। যাই হোক, চলো, যেটা নেই আর যেটা পাইনি সেটাকে নিয়ে বেশি মানে ঘাটিয়েও লাভ নেই আর বেশি মাথা ঘামিয়েও লাভ নেই। তো এদিকে পুচুসোনা ঘুমিয়ে গেছে আর মেয়ে একটু বাইরে গেল, কারণ ওর তোমার কে একটা ডাকলো, আমি সেজন্য বললাম তুই একটু বাইরে গিয়ে দেখে আয়। তো সেখানে গেছে। আর এদিকে আমার দুধটা এখনও জাল দেওয়া হয়নি গো। আর কালকে রাত্রে তোমার আমি রুটি বানিয়েছিলাম। প্রত্যেক দিনই রুটি আলুর তরকারি হয়, তো কালকেও সেই মতো বানিয়েছিলাম, কিন্তু কালকে রুটিটা কেন জানি না খেতে ভালো লাগছিল না। তোমাদেরকে তো আটার প্যাকেটটা দেখিয়েছি, আর এই যে রুটির পাশে আটার প্যাকেটটা একদমই ভালো না। তো তোমাদের দাদাভাইও কিন্তু কালকে প্রত্যেকটা দিন কিন্তু মানে যেটাই খাই 4টে খাই, কিন্তু কালকে আর 4টে খেতে পারেনি। আমারও ঠিক ভালো লাগে না, আমি তো একটাও খাইনি, আমি তো মুড়ি খেয়েছিলাম। আর বড় মেয়ে তোমার একটাই খেয়েছিল। তো তারপরে দেখো দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে তোমার এদিকে একটা কানের নিয়ে এসেছি। কানেরটা কত দাম হতে পারে এটা কিন্তু আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানিও, তারপর আমি তোমাদের বলবো কানেরটা কত দাম নিয়েছিল। আর এদিকে দেখো তোমার মেয়ের এত ঠান্ডা লেগেছিল, আর ওর এখন অনেক গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। সেই জন্য ডাক্তারকে বলার পর ডাক্তারবাবু একটা তোমার ওষুধ দিয়েছিল, কিন্তু সেটাতে কমেনি বলে হোমিওপ্যাথি ডাক্তার একটা ওষুধ দিয়েছে। আরে বাস, এটা তো কি অনেক টাকা! কিন্তু না বন্ধুরা, এটা আমাদের বাড়ির টাকা না, এটা তোমাদের দাদার মানে ধানের ব্যবসার জন্য আর কি কিছু টাকা। তো এক দাদা দিয়েছে। তো সেটা পরের টাকা আর কি। আর ও বাইরেটাই রেখেছিল বলে ভাবলাম যে না, ব্যাগের মধ্যে ভরে দিই, তাহলে অনেকটা সুবিধা হবে। কারণ তোমার বাইরের মধ্যে রেখে দিলে অনেক বাচ্চারা আসে, তারপরে আমার বড় মেয়েই হয়তো মানে নেব বলে না, হয়তো কোনো দুর্ঘটনাবশত যদি কিছু হয়ে যায়, সেজন্য অত রিস্ক না নিয়ে তার থেকে আমি সাইড করে রেখে দেওয়াটাই সবথেকে ভালো। তো যাই হোক, কী বলো তো, সবসময় আমাদের সতর্ক আর সাবধানটা বেশি দরকার। তো আর এদিকে দেখো আমাদের বডি অয়েলটা না শীতকাল পড়ার আগেই এনেছিল, কিন্তু এখনও পর্যন্ত আমি একদিনও বডি অয়েলটা মাখিনি। আমাদের এবারে একটা এই যে ডাবর আমলা সর্ষের তেলটা মেখেই শীতকালটা পুরো পেরিয়ে গেল। আর এই যে এটার কথা কি বলবো, সেই যে খুলে গেছে তারপর থেকে দেওয়ালে আর আমাদের সেট করাই হয়নি। কেন জানি না, এতবার বাইরে গেলেও আঠাটা নিয়ে আসার সময় হয় না আমাদের। তো সেজন্য ওর স্থান এখন এখানেই, ওর এখানে স্থানটা ঠিক আছে আমার যতদূর মনে হয়। আর এই যে কার্তিক ঠাকুরকে তো জামা পরিয়ে দিয়েছি, আর এটা কঙ্কালী মায়ের একটা ছবি আমি নিয়ে এসেছিলাম, ওখানে গিয়েছিলাম। আর এই যে তারপরে দেখো সমস্ত কিছু কাজকর্ম সেরে সন্ধেবেলা চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আমরা 3জন মিলে চা খেতে। তো চলো চাটা খেয়ে নিই আগে। তো আমার তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভোজের নিমন্ত্রণ ছিল, ওখানে গেছে খেতে। আর আমি রাতে মুড়ি খেয়েছি। আর এই যে এখানে তোমার কমলা লেবু নিয়ে এসছে, আর প্রচণ্ড ঝাল লেগে গেছে। হ্যাঁ, আর এই যে এদিকে মেয়ে খেতে বসেছে, এই যে।
তো দেখো এই যে মুড়ি খাওয়া হচ্ছে, এই যে তো মুড়ি খেয়ে নিচ্ছে। হয়তো অনেকে আবার বলবে কেন বিছানায় বসে খাচ্ছে, তো বিছানায় বসে খাচ্ছে বলতে ওর তোমার একটু আগে পায়ের তলাটা কেটে গেছে, আর নামতে পারিনি, সেই জন্য বললাম ঠিক আছে অসুবিধা নেই, বিছানার মধ্যেই খা। আর আমিও খেয়ে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে ঝাল লেগে গেছে। আর মেয়ে এখন ওর বাবা নিয়ে গেছে, এখন আসেনি বাড়িতে, তো আসুক, আর ততক্ষণ আমরা সব কিছু রেডি করে নিই, কারণ আজকে দুপুরবেলা ঘুমাইনি তো, ওই জন্য না একটু ঘুম ঘুম পাচ্ছে। সত্যি কথা বলতে এই এই শীতকালের দিনে বিশেষ করে মনে হয় যেন তোমার রাতের দিকে মুড়ি খাওয়াটাই সব থেকে ভালো। তো মেয়ের জন্য একটা হাগিস বের করে নিই। আর মেয়ের এত দুষ্টুমি বেড়ে গেছে যে আমাকে দেখো আয়নাটাও, আমি এটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম, তো এই আয়নাটাও আমাকে এখন এখানে ভরে রাখতে হচ্ছে। এই যে এগুলো সব ছাড়িয়ে দিয়েছে, এই যে এখানে একটা, এখানে একটা, এগুলো সব ছাড়িয়ে দিয়েছে, ওই জন্য এটাকে এখন এইরকম আলনার মধ্যে এখানে ভরে রাখছি। হাগিসটা বের করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এক্সট্রা বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা প্লিজ দেখো। তোমাদের কাছে আমার হাত জোর করে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো। আমার ওয়াচ টাইমটা একদম বাড়ছে না, একদম বাড়ছে না, একদম লো হয়ে যাচ্ছে, যেটুকুই বাড়াচ্ছিল সেটুকুই লো হয়ে যাচ্ছে। প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো। আর দেখো আমি সেরকমভাবে সত্যি কথা বলতে বারবার তোমাদেরকে বলি, আমি সত্যি সেরকম ভিডিও করতে পারি না। আর আমাদের কাছে বড় কথা হলো সত্যি আমাদের কাছে কোনো স্ট্যান্ড নেই, কোনো মাইক্রোফোন নেই যে কোনো রকম কমেডি ভিডিও বানাবো, তার জন্য আমার মাইক্রোফোনটা খুবই দরকার। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে এই মুহূর্তে সত্যিই কোনো টাকা পয়সা নেই, আর যেটুকুই টাকা পয়সা 200-100 টাকা হয়তো থাকে, কিন্তু তোমার সেটা কি বলবো, মানে সেটা দিয়ে তো আর হয় না। আর আমি মানে বিশেষ করে তোমাদের দাদাভাই আমাকে বলেছে এসব করে নাকি কোনো টাকা পয়সা পাওয়া যায় না। তো সেই জন্য মানে আমি এগুলো কিনে ভিডিও করব সেটা ওর একদমই পছন্দ নয়। আর আমি ওকে বলেছি ঠিক আছে আমি নিজে ইনকাম করে কিনে তোমাকে দেখাবো, তো এটাও মানে যেহেতু বিশ্বাস করে না, সেই জন্য আমাকে তোমার কোনো টাকা পয়সা দেবে না এসব খরচা করার জন্য। তো যাই হোক, ওই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা পাশে থেকো। তোমাদের পাশে মানে তোমরা পাশে না থাকলে আমি সত্যি কিছু করতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অতি অবশ্যই নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই বাই।